না, ও যদি বেঁচে থাকতো বাবা, দেখো তোমাদের জন্য কত মানুষ আছে। আল্লাহ আমার হাজিকে তুমি জান্নাতবাসী করিও, আমার হাজিকে তুমি জান্নাতবাসী করিও আল্লাহ। এই দুইটা কথা বলার জন্য আমার হাজিকে যেই মারছে আল্লাহ, ওকে আমাদের হাতে তুললো, তোকে আমরা কুমাইয়া কাটটা আমরা শাহবাগের কাকে চিলেন আমরা খাওয়াবো। ইয়া হাজি তুই আমি জান্নাতবাসী চলে গেছেন গা, তোর সন্তানকে দেখার জন্য আল্লাহ আছে, কোনো মানুষ দরকার নাই। দেখো তোর পিছে মানুষ থাকে নাই কাম, ওখান দেখবি জনগণ তোর পিছে থাকবে বাবা, সারা জীবন থাকবে তোর পিছে বাবা। এই হাজির জন্য, এই হাজির যে মারছে তিনটা কথা খালি বলছে আমি যদি সংসদে প্রথম দাঁড়াই আল্লাহর নাম নিয়ে, তখন আমি বলবো আমি এই কোনো চান্দাবাজি তুলতে পারবো না, কোনো মানুষের কাছে টাকা তুলতে পারবো না, কোনো মানুষের কাছে কোনো স্কলার কাছে ওই যে কি জানি তোমার সবজিওয়ালার কাছে ঠিক আছে। এই কথা বলেন আমার ছেলেকে মেরে ফেলাইলো, আমার ছেলেকে মেরে ফেলাইলো। দেখো আমার ছেলের জন্য কত মানুষ আসতে জানাজা যাওয়ার জন্য, আমার হাজি এমপি চলে গেছে ব্যস্ত। আমার হাজির সন্তানকে কিভাবে বলবে বাবা কোথায়, আমার বাবা কোথায়? তোমরা কবে বিচার করবে, আপনারা কবে সাংবাদিকরা বিচার করবেন আমার হাজির জন্য? এই 4 দিনের ভিতরে আমরা বিচার চাই। যদি বিচার না চাই তাহলে সবার আমাদের পদত্যাগ করতে হবে, সবগুলো পদত্যাগ না করে আমরা শাহবাগের মুখ আমরা ছাড়বো না। ওই শাহবাগে যেমন হাজির আমাদের সাথে দাঁড়াইছে, যে সেইভাবে আমাদের সাথে আবার আমরা দাঁড়াবো, মনে রাখবেন। আমি আসি না 5 আগস্টের মধ্যে, আমি গুল্লিও খাচ্ছি পাওয়ার মধ্যে, আমি ওখানে মায়েরও খাচ্ছি পুলিশের হাতে, আমি আবার ফিরে আমি হাজির জন্য দাঁড়াবো। আমরা সব মা বোনেরা গিয়ে যেমন জনগণ দল নামছে, এই দল আবার ফিরে দাঁড়াবে এই শাহবাগের মোড়ে। আমি হাজির বিচার চাই, আমি হাজির বিচার না পর্যন্ত আমরা শাহবাগের মোড়ে ছাড়বো না। আর এমন কোনো মানুষ হাজির জন্য কেউ কোনো হাজি আসবে না, একটা 1 পিস হাজি। আর একটা ভালো একটা মানুষ আইছিল দেশের মধ্যে, একটা ভালো একটা কাজের জন্য আসলে, সেই মানুষটার কেন তোরা মারলি, তোরা কী কারণে মারলি? আমার কথা হলো এটাই পরিবর্তন। আর এরকম কেউ আসছে, বিএনপির এরকম আসছে না, জামাতে ইসলামের আসছে বলুক আমাকে, না এলসিপির আসছে? সবাই তো টাকা খাইয়া খাই দামি দামি গাড়ি নিয়ে তোরা ঘুরতেছ। তোরা কোথায় তোরা বলস না গেলে কথা উত্তর হাজির মতো জবাব দিতে পারবে, হাজির মতো প্রতিবাদ করতে পারবে না। আমার হাজির মতো আমার হাজিরে কেন মারা হইলো, এটা আমি বিচার চাই আপনাদের সবার কাছে, জনগণের কাছে। কিভাবে পালাইলো লোকটা, লগে লগে তো আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়ে গেছে শাহবাগের মোড়ে। আমার এই পা ভাঙ্গা নিয়ে আমি শাহবাগের মোড়ে গেছি, আপনি বিশ্বাস করতে পারেন? তো কীভাবে কেন পালালো ওই ছেলেটা ইন্ডিয়াতে? কেউ না কোনো ষড়যন্ত্র কোনো মানুষ আছে এই আমাদের ইয়ের মধ্যে মনে করেন ভালো একটা মানুষ আছে, তাকে ধরে সহকে বিচার করতে হবে। যেই ওকে পালানো সাহায্য করছে, যেই ওরে টাকা দিছে, যেই ওরে জেলের থেকে বাইর করছে, যেই উকিলে যে জজে বাইর করছে, সেই উকিলকে জজকে আমরা কোথায় গিয়ে ওর পিঠাই আসবো। এই জজ আর উকিল দিয়ে বুঝতে পারে যে আমরা যে যাবো ওই পুরা তোর জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাঁপাই ফেলাবো আমরা গিয়ে, তোর আমরা স্যান্ডে তোর পিঠাবো, আমি তোর জজ কোর্ট হাইকোর্ট আমরা কাঁপাই ফেলাবো। যারা তোর আমেরিকা যত দালাল আছে উকিল আছে সবগুলো মনে রাখবি, আমি যদি বেঁচে থাকি আর আমার সন্তান যদি বেঁচে থাকে সবগুলো যাবে তার সুপ্রিম কোর্টের মধ্যে তোদের বিচার করতে, একবার সবগুলো যাবে বিচার করতে। ওই জজকে আমরা যা পিঠাবো, ওই উকিলকে যে আমরা পিঠাবো। কে এই ছেলেকে ছাড়লো আর কে এই ছেলে হাতে গুলি দিল, কে কোটি টাকা ছেলে হাতে দিল, এই ছেলে কিভাবে পালাইলো? তোমরা ঠিক আছো না বাবা? জোরে করে বলো। এই যে প্রত্যেকটা আমার ছেলে আছে সব হাজি, আমার ছেলে এটা আমার ছেলে, এটা আমার ছেলে, আমার ছেলে এক ছেলেকে আমার আরেক ছেলেকে মারতে যাবে। এরকম হাজির মতো কেউ কানবে না, কেন এর হাজির মতো দল বাইন্দা আসবে না মোনাজাত করতে, আল্লাহর কাছে হাত তুলতে বাবা।